তো হ্যালো বন্ধুরা। তো বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের দিক থেকে একটা নোটিশ বের হয়েছিল 2 তারিখেই তোমাদের। তো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো যে দাদা এই নোটিশটি কাদের জন্য, এখানে কি ডাব্লিউবিজেই যারা দিয়েছে তারাই যাবে নাকি যারা মেরিট লিস্টের মাধ্যমে অ্যাডমিশন নিচ্ছে তারা যাবে। তো আমি তোমাদের আজকে এই কনফিউশনটি সম্পূর্ণ দূর করতে চলেছি। কাজে ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটিকে ভালো লেগে থাকলে এখনই সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট থেকে নিয়ে অ্যাডমিশন পর্যন্ত সব ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেলটিতেই পেয়ে যাবে। কাজে ভিডিওটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো ব্যাপারটা হচ্ছে যে এখন আমাকে অনেকে কমেন্ট করেছে দাদা 2 তারিখে একটা নোটিশ বের হয়েছে, সেই নোটিশটিতে কারা কারা যাবে। তো আমি তোমাদের আজকে সেই কনফিউশনটি দূর করিয়ে দেবো। তো নোটিশটিতে কী বলেছে দেখে নিই আমরা। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা 2 তারিখে 2/6/2026 একটা নোটিশ বের হয়েছে। এই নোটিশটি তোমরা ক্লিক করলে তোমরা নোটিশটিতে পৌঁছাবে, ঠিক আছে। তো বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের দিক থেকে এটা নোটিশ এসেছে। তো এখানে বলেছে যে দিস ইজ ফর ইনফরমেশন কনসার্ট দ্যাট দ্য অ্যাডমিশন ফর ক্যান্ডিডেটস বাই অ্যালোটেড ওয়েস্ট বেঙ্গল মানে ডাব্লিউবিজেই। তো এখানে তোমরা যারা যারা ডাব্লিউবিজেই এক্সাম দিয়েছিলে, হ্যাঁ কথাটা কিন্তু ভালো করে শোনো, তোমরা যারা যারা ডাব্লিউবিজেই এক্সাম দিয়েছিলে এবং তোমরা যারা যারা বিসিকেবি বা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে তোমরা চয়েস ফিলিংয়ে রেখেছিলে এবং তোমরা যদি সেখানে চান্স পেয়ে থাকো কিংবা তোমাদের যদি অ্যালোটেড হয়ে থাকে, তারাই কিন্তু এখানে যাবে। এবার কথা হচ্ছে যে যারা যারা তোমরা মানে মেরিট লিস্টের মাধ্যমে তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো ওখানে, ঠিক আছে, তাদের জন্য কিন্তু এটা নয়। যারা মেরিটের বেসিসে তোমরা অ্যাডমিশন নিতে চাইছো তাদের জন্য নয়। যারা যারা তোমরা ডাব্লিউবিজেই দিয়েছিলে প্লাস তোমরা সেটিকে রেখেছিলে চয়েস ফিলিংয়ে প্লাস তোমরা সেখানে অ্যালোটেড পেয়েছো, তারাই তারাই কিন্তু এখানে যাবে। এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে ফার্স্ট সেমিস্টার বিটেক, দেখো তোমাদের এখানে পরিষ্কার বলেছে ফার্স্ট সেমিস্টার বিটেক এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং আর কোর্স ফর সিজন 2026-27, ঠিক আছে। তারপর হচ্ছে গাইডলাইন ডাব্লিউবিজেই ফর ফ্লোয়িং শিডিউল, ঠিক আছে। এখানে কিন্তু ডাইরেক্ট বলে দিয়েছে যে তোমরা যারা যারা ডাব্লিউবিজেই দিয়েছো বিটেক এগ্রিকালচার জন্য, ঠিক আছে। আর তোমরা যারা যারা মেরিট লিস্টের মাধ্যমে ভর্তি হতে চাইছো, যারা যারা তোমরা অ্যাপ্লাই করেছো 12-এর মার্ক বেসিসে, তো তাদের কিন্তু বিএসসি কোর্স। আর যারা যারা ডাব্লিউবিজেই দিয়েছো তাদের কিন্তু বিটেক কোর্স। আর এই নোটিশটা হচ্ছে কিন্তু বিটেক কোর্সের জন্যই। তো এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা বলে দিয়েছে। 10+2 তোমাদের সায়েন্স লাগবে, সায়েন্স গ্রুপ থেকে লাগবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো থেকে লাগবে। আর তোমাদের এখানে বলে দিয়েছে ক্যান্ডিডেট মাস্ট অবটেইন 50%, ঠিক আছে। তোমাদের এসটি বেশি থাকো তাহলে 40%। আর এখানে তোমাদের বলে দিয়েছি এজ লিমিট তোমাদের 17 বছর হতে হবে 31/12/2026 তোমাদের 31/12/2009 থেকে 2026 পর্যন্ত তোমাদের 17 বছরের উপরে লাগবে। আর বলছে এখানে তোমাদের একবার ডেট দিয়েছে, ঠিক আছে। ডেট তোমাদের হচ্ছে একটা দিয়েছে ফার্স্ট রাউন্ড, একটা দিয়েছে সেকেন্ড রাউন্ড, একটা দিয়েছে থার্ড রাউন্ড, ঠিক আছে। এবার ফার্স্ট রাউন্ড হচ্ছে তোমাদের 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত, ঠিক আছে। 7 জুলাই থেকে 11 জুলাই পর্যন্ত তোমাদের এখানে ভেন্যু বলেছে বিধানচন্দ্রের যে মেইন ক্যাম্পাস মোহনপুরে রয়েছে, তোমাদের কিন্তু সেখানে অফলাইনে যেতে হবে, ঠিক আছে। এবারে এটা কিন্তু আমি ডাব্লিউবিজেইর জন্য শুধু বলেছি, তোমরা যারা যারা বিএসসির জন্য দিচ্ছ, তোমরা যারা যারা মেরিট বেসিসে অ্যাডমিশন নিতে চাইছো তাদের জন্য না। কিন্তু কনফিউশনটা ভালো করে দূর করে নাও। আমি আরেকবার বলি, তোম এই নোটিশটা দিয়েছে কারণ এবং এবং তোমরা কারা কারা যাবে, ঠিক আছে। তোমরা যারা যারা ডাব্লিউবিজেই দিয়েছিলে প্লাস তোমরা সেই কলেজটি চয়েস ফিলিংয়ে রেখেছিলে প্লাস তোমরা সেই কলেজটি অ্যালোটেড পেয়েছো, ঠিক আছে, তারাই তারাই কিন্তু তোমাদের এখানে অফলাইনে ভিজিট করতে হবে। বুঝাতে পারলাম? এবং যারা যারা ভাবছো যে আমরা মেরিট লিস্টের মাধ্যমে ভর্তি হচ্ছি কিংবা মেরিট বেসিসে আমাদের শুধু অ্যাপ্লাইটা করেছি, কোনো এক্সাম টেক্সাম দিই, তাদের জন্য কিন্তু না। তাদের জন্য তোমাদের আমি এর আগের ভিডিওতে বলেছি তোমাদের পরিষ্কার সেটি অনলাইন কাউন্সিলিং হবে। ওটির এখনও ডেট দেয়নি, ডেট দিয়েছিল তারা 8 তারিখে মেরিট লিস্ট বার করবে। তো আজকে হচ্ছে 8 তারিখ, এবার দেখা যাক আজকে দিচ্ছে কি না। তো এটা হচ্ছে শুধু ডাব্লিউবিজের জন্য। তো তারা তারা ফার্স্ট রাউন্ডে যেটা কাউন্সিলিং 7 থেকে 11 তারিখ, সেকেন্ড রাউন্ডের কাউন্সিলিং হচ্ছে 13 থেকে 17 তারিখ সেই একই ক্যাম্পাসে, থার্ড রাউন্ডের কাউন্সিলিং হচ্ছে 28 থেকে 30 তারিখ সেই একই সেন্টারে, ঠিক আছে। ব্যাপারটা বুঝাতে পারলাম? এবার এখানে তোমাদের ডকুমেন্টসগুলো বলে দিয়েছি কী কী লাগবে। তোমাদের যেমন এখানে দেওয়া মার্কশিট লাগবে, তোমাদের এখানে মার্কশিট লাগছে, তারপর তোমার ডাব্লিউবিজি র্যাঙ্ক কার্ড লাগছে, ডাব্লিউবিজি অ্যাডমিট কার্ড লাগবে, কনফার্মেশন পেজটি তোমাদের লাগবে, তারপরে পারফর্মা A1 পারফর্মা A2 তোমাদের যেই তোমরা ডোমিসাইল সার্টিফিকেটে পড়ো, এটা তোমাদের আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি কার কার কোনটা লাগবে তার ক্ষেত্রে। তারপর তোমাদের অ্যালোটেড লেটার, এটা হচ্ছে তোমাদের অ্যালোটেড লেটার, তোমরা যেটা 5,000 টাকা দিয়ে ডাব্লিউবিজির ওয়েবসাইটে গিয়ে তোমাদের যে অ্যালোটেড তোমাদের যে কলেজে অ্যালোটেড হয়েছে সেটা তো ডাউনলোড করেছো অবশ্যই, এবং সেটা তখনই ডাউনলোড করা যায় যখন তোমরা 5,000 টাকাটা পে করবে। তারপরে তোমাদের একটা ডাউনলোড অপশান আছে, সেই ডাউনলোড অ্যাপ্লিকেশন অ্যালোটেড লেটারটা নিয়ে তোমাদের এক্সাম অফলাইনে যেতে হয়, ঠিক আছে। এটা হলো। তারপরে তোমাদের মার্কশিট চাইছে ক্লাস 10-এর, তারপর তোমাদের হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের মার্কশিট চাইছে, ঠিক আছে। এবার তোমার SC/ST কার্ড চাইছে তোমাদের এখান থেকে গভর্নমেন্ট অথরিটিস যারা অ্যাপ্রুভ চাইছে ডাব্লিউবিজির
ইনফরমেশানে বলে দিয়েছে ওটা কোথাকার, মানে কোন সার্টিফিকেটটা কার কাছ থেকে ইস্যু করাতে হবে। এবার তোমাদের ক্লাস 12-এর তোমাদের কী লাগছে এখানে, স্কুল সার্টিফিকেট লাগছে বা ক্যারেক্টার সার্টিফিকেট লাগছে, প্যান কার্ড, আধার কার্ড, এগুলো তোমাদের যে কোনো একটা নিয়ে এলে হবে। ফ্যামিলি ইনকাম লাগছে। হ্যাঁ, এবার বড় কথা হচ্ছে যে এখানে তোমাদের 22,500 টাকা কিন্তু এটা কিন্তু তোমাদের নিয়ে যেতে হচ্ছে। ব্যাপারটা বোঝাতে পারলাম। অ্যান্ড অ্যামাউন্ট, তো এই টাকাটা তোমাদের কিন্তু 22,500 টাকা, এটা কিন্তু তোমাদের অ্যাডমিশনের সময় নিয়ে যেতে হচ্ছে, ঠিক আছে। আর তোমাদের আধার রিলেভেন্ট ডকুমেন্ট যদি প্রয়োজন হয় তাহলে বলবে। আর তোমাদের এখানে অ্যাড্রেসটি দিয়ে দিয়েছে, তোমরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে কীভাবে পৌঁছাবে। তোমাদের যদি ট্রেন ধরে যাও তাহলে তোমাদের প্রথমে শিয়ালদা পৌঁছাতে হয়। শিয়ালদা থেকে তোমাদের কাঁচরাপাড়ার নৌকাল ধরে, সেখান থেকে নৌকাল কাঁচরাপাড়া স্টেশনে নেমে সেখান থেকে 12 কিলোমিটার রেলওয়ে স্টেশন থেকে দূর, এখানে তোমরা টোটো পেয়ে যাবে 20-25 টাকা নেয়। আর তোমরা যদি হাইওয়ে দিয়ে যাও তাহলে কলকাতা শিলিগুড়ি হাইওয়ের বারাজাগুলি তোমাদের এই স্টপেজটিতে নামতে হবে, ঠিক আছে। বুঝাতে পারলাম এই নোটিশটি কার জন্য। এই নোটিশটি কিন্তু তোমরা এখনও গুলিয়ে ফেলো না। আমাকে অনেক স্টুডেন্ট জিজ্ঞাসা করেছিল যে দাদা এই নোটিশটি কাদের জন্য। তো আমি তোমাদের প্রথমে বলে দিলাম, যারা তোমরা মেরিট লিস্টের মাধ্যমে ভর্তি হতে চাইছো, অ্যাডমিশন নিতে চাইছো, তাদের জন্য কিন্তু এটা মোটেই নয়। যারা যারা তোমরা WBJEE দিয়েছিলে, যারা যারা WBJEE দিয়েছো প্লাস তোমরা সেই কলেজে অ্যালোটেড পেয়েছে এবং প্লাস তোমরা সেই কলেজে অ্যাডমিশন নিতে যাবে, তো তাদের জন্য হচ্ছে এটা, ঠিক আছে। এটা হচ্ছে অফলাইন কাউন্সিলিংয়ের জন্য। তো তোমাদের ডেটগুলো এখানে বলে দিয়েছে। তোমাদের ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং হচ্ছে 7 থেকে 11, সেকেন্ড রাউন্ডের 13 থেকে 17, থার্ড রাউন্ডের 28 থেকে 30। তো ব্যাপারটা বোঝাতে পারলাম। তো এটা হচ্ছে তোমাদের শুধু যারা যারা WBJEE কাউন্সিলিং WBJEE এক্সাম দিয়েছিলে প্লাস সেই কলেজ অ্যালোটেড হয়েছে তাদের জন্য। তো এবার তোমরা যদি বলো যে দাদা আমি WBJEE দিয়েছি কিন্তু অ্যালোটেড লেটার এখনও ডাউনলোড করিনি, তো তোমাদের WBJEE ওয়েবসাইটে তুমি গিয়ে দেখবে, ওখানে তোমাদের ফার্স্ট রাউন্ড অ্যালোটেড লেটার বলে একটা অপশান দেখা যাচ্ছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে তোমাদের WBJEE ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট। তোমরা এখানে আসলে দেখতে পারবে যে ভিউ রাউন্ড 1 সিট অ্যালোটেড রেজাল্ট। তো তোমরা এখানে ক্লিক করলে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাদের দেখতে পারবে যে তোমরা কোন কলেজে বা কোন ইউনিভার্সিটিতে তোমরা অ্যালোটেড হয়েছো। যেই তোমাদের যদি অ্যালোটেড হয়ে থাকো তাহলে তোমাদের সেই পাস, মানে তোমাদের দেখাই যাবে যে তোমরা কোন কলেজে, যদি বিধানচন্দ্রের কথা ধরলাম, যদি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে অ্যালোটেড হয়ে থাকো, ঠিক আছে, তাহলে সেখানে কিন্তু তোমাদের আগে প্রথমে 5,000 টাকা দিয়ে সেই অ্যালোটেড লেটারটা ডাউনলোড করতে হচ্ছে, ঠিক আছে। অ্যালোটেড লেটারটা ডাউনলোড করে নিয়ে যায় তোমাদের সেই ডকুমেন্টসগুলোর সঙ্গে নিয়ে যেতে হচ্ছে। যেমন তোমাদের এখানে বলেই দিয়েছে যে তোমাদের, যেমন এখানে 5 নম্বরে তোমাদের বলেই দিয়েছে যে ক্যান্ডিডেট অ্যালোটেড লেটার রিসিভ, ঠিক আছে, অফ ফি পেমেন্ট আদার ডকুমেন্টস ইফ এনিগেটেড বাই দ্য WBJEE ডিউরিং WBJEE কাউন্সিলিং। তোমাদের এখানে বলে দিয়েছে যে তোমাদের অ্যালোটেড লেটারটা কিন্তু লাগছে। অ্যালোটেড লেটার কিন্তু মেন। তাহলে জিনিসটা বুঝাতে পারলাম যে এই নোটিশটা কার জন্য। তোমাদের কিন্তু এখনও BCKB নোটিশ, যারা যারা তোমরা BSc তোমরা মেরিট লিস্টের মাধ্যমে অ্যাডমিশন নিতে চাইছিলে তাদের জন্য কিন্তু এখনও দেয়নি। আশা করি আজকে এটা দিবে। তো সেটা যদি দেয় তো আমি তোমাদের পুরোপুরি খবরটা কিন্তু বলে দেবো। তোমরা তাই জন্য বলছি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো যেন তোমাদের প্রত্যেক ভিডিও নোটিফিকেশান সবচেয়ে প্রথমে তোমার কাছে পৌঁছায়।